তো আল্লাহ কইরা তোমরা রহমত পাইলে খুশি জাহির করিও। তো আমরা নবীদের ঈদে মিলাদুন্নবী করি, ই মিলাদুন্নবী থইলা নবীর জন্মর আলোচনা করি, বাদে আরক মেসা পাইলে সিরত আলোচনা করি, তাইলে তো আমরা মিলাদও মানি সিরাতও মানি। তো ঈদ অর্থ হইল খুশি, আর মিলাদুন্নবী ই মিলাদ যদি লাগাই তাইলে আপনারও মিলাদ হইতে পারে, আমারও মিলাদ হইতে পারে। আমরা কই না নি হ্যাপি বার্থডে টিউ ইউ 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 ওটা কই না নি, ফেগুকে ওটা লাগাইয়া কই আনিয়া মোমবাতি জ্বালাইয়া খাটিয়া উঠিয়া হ্যাপি বার্থডে হগলে একলগে খালি টিউ বাদে জ্বালাইরা ফুদিরা ফালাইরা, ইটা হইল খ্রিস্টানোর কালচার। আর আমার নবীর মিলাদুন্নবী যেটা হইলো এটা হইলো মুমিনোর কালচার। খেনে বলে ই জায়গাখানো মিলাদ শরীফ যেটা আমরা পড়ি ইটার মাঝে কিতা করি বলে ফয়লা কুরআন শরীফতেই তিলাওয়াত করি। ফয়লা কোন জায়গাতেই তিলাওয়াত করি? সূরা ইখলাস পড়ি না? হাদিস শরীফ আইছে, আপনি হাদিস শরীফ আইছে সূরা ইখলাস একবার পড়লে, যারা কুরআন শরীফ পড়ছেন না 10 পারা কুরআন শরীফ পড়ার সওয়াব একবার পড়লে। এখন আপনি কোরআন শরীফ পড়েন না, কোরআন শরীফ খতম জীবনে দিতে পারতা না। আল্লাহ নবী গান তো জানেন, আল্লাহ জানিয়ে দিচ্ছেন হাবিব আপনার অকল উম্মত তো হাফিজও হইতে পারত না, কোরআন শরীফ পড়লেও হইতে পারত না, মুহাদ্দিস হইতে পারত না, মুফতি হইতে পারত না। তাইলে কিতা করতে বলে কিছু লাইন করিয়া দিয়া যাও যাতে এরা ও মুহাদ্দিস মুফাসির হাফিজ সাহেব ওলা সওয়াব পাইন। বলে কিলা বলে হাফিজ সাহেব নাই যারা এরা হাফিজ সাহেব ওলার ফোড়া উনলে যে ফোড়বা যেলা সওয়াব পাইবা, যে নুনবা ওলা সওয়াব পাইবা। হোক সুবহানাল্লাহ। আর ওটা সিলসিল হইল যদি তাই সূরা ইখলাস পড়েন 3 বার তাইলে খতম কোরআন শরীফর সওয়াব হইব। হোক সুবহানাল্লাহ। এর বাদে কিতা বলে এক আলিম হইতে পারত না, কিন্তু আলিমে বয়ান করবা তাই শ্রুত হইবা। বলে ই দলিল পাইলা হয় বলে কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। জুরা হোক সুবহানাল্লাহ। আপনি আলিম হই দেউকা, যদি আলিম না হইন তাহলে মুতাআল্লিম ছাত্র হই দেউকা, আর যদি ছাত্র না হইতো পারেন তাইলে আলিম রে মোহব্বত করি হই দেউকা। কাল কিয়ামতের দিন আল্লাহ আপনারে আর উসিলায় পার করবা। হোক সুবহানাল্লাহ। তো উম্মত পার হইবা লাগি কত সিস্টেম আল্লাহ করিয়া দিছেন। তে আপনি চিন্তা করেন যে এই নবীর জন্ম বৃত্তান্তর আলোচনা খালি মুসলমান হলে করছেন নিনা ইতিহাসবিদ হলে করছেন, কুরআন হাদিস ইজমা কিয়াস আপনি প্রত্যেকটা তালাশ করিয়া দেখোগা যে আমার নবীর আলোচনা কুরআন শরীফ বিভিন্নভাবে আপনি দেখোগা কুরআন শরীফ আলোচনা আছে। সূরা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, সূরা ফিলর মাঝে আল্লাহ কইরা নবী আপনি দেখছেন না? কারে কইরা? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, নবী আপনি কি দেখছেন না নি আমি হাতিওয়ালা লগে কোন ব্যবহার করছি? জুরে হোক সুবহানাল্লাহ। যে সময় হাতিওয়ালা লগে আল্লাহর যুদ্ধ, আল্লাহর গড় লইয়া যুদ্ধ, এই সময় আল্লাহর নবী কই দুনিয়াত নি না, তার মার উদর, নবীদের মার উদর এই সময়। কিন্তু আল্লাহ কইরা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ও নবী আপনি দেখছেন না নি আপনার রবে হাতিওয়ালা লগে কোন ব্যবহার করছে? হোক সুবহানাল্লাহ। তাইলে বুঝা যায় নবী মার গর্ভত থাকলেও আল্লাহ এই পাওয়ার দিছেন হাতিওয়ালা লগে কোন ব্যবহার করছেন নবী এটা দেখতে পারেন। আমি কইয়ার না কোরআন শরীফে অর্থ বহর করে 50 বা 55 দিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান মার উদর। তে এই সময় এখানে হাতিওয়ালা আব্রাহাম বাদশাহ আব্দুল মুত্তালিবর কাছে যায় গিয়া কয় তোমার পরিবারের তোমার বংশর মানুষে আমার সেম কাবা গড় লাগান এখান গড় বানাইস। আব্রাহায় কইরে তারার মুসলমান হল তারা ই মানুষগুলায় কাবা তৈয়া কিতা করে তাইলে এত্তা কি উন্নত গড় বানাইতাম, এত্তা কি উন্নত গড় বানানি হইলো ই জায়গা থেকে ফায়খানা করেছে। আল্লাহ গুসার তো দোল্লায় কইলো তাইলে আমার করে যে ফায়খানা করলো আমি আর তার হি খালা করে রাখতাম না, এখানে উড়াইলি মজুরে হোকা না হজবিল্লা। পারবো নি উড়াইতো? পারবো? নবীর শানো হাত দিলে পারবো? পারতো না, বরং জলিল খার হইয়া এই দুনিয়া থেকে যাইবা এখানে বলে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ জানিয়ে দেন হে আবু লাহাব তুই কইছ তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, আর আমি আল্লাহ কইয়া তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আমি আল্লাহ কইয়া তোর ধ্বংস হইব। জুরে হোক সুবহানাল্লাহ। আবু লাহাব ধ্বংস হয়েছে, তার বিবি ধ্বংস হয়েছে, ইলা নাই বেজ্জতির সাথে ধ্বংস হয়েছে। এখানে বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লগে বেয়াদবি করার কারণে খানে কাবা গড় উড়াইলি তো বাঙ্গিলি তো আয়া কয় আব্দুল মুত্তালিব সব তা লইয়া হরো। বলে কি তো হইছে? বলে হইছে কিতা ই গড় উড়াইতাম আমার ঘরে ভাইখানা করাইছি কেন উড়াইলিতাম? বলে রে বাই উড়াচ্ছে উড়াইলা, ই গড় আমার নাই, আপনার যদি মসজিদ কেন আপনার নি
যে সময় দুই দলে লাগি দিব, দুই গ্রুপে লাগি দিব, বাবা খার মায়ের খেয়ে করতো, যেদিন মারা আমি করতাম নি, ইলা যদি মাঝখানে এখন ইউনিটাই দেখবা না, দুই দুইবার দিবা কি মায়েরও শেষ, ঠিক না নি? আব্দুল মুত্তালিব এখন এ আব্রাহাম, এই গড়ের মালিক আমি নাই, এই গড়ের মালিক হইল আল্লাহ। সুবহানাল্লাহ। আব্রাহাম বাদশাহী হওয়ার বাদে হে বেক হয়ে গেছে, কইরে আল্লাহর গড়, তাইলে আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করার বাদে জানো বয় লাগি যায়। আব্রাহাম বাদশাহ তার হাতি বাহিনীর এমন ভাবে ফিটা শুরু করছে যায়, আব্দুল মুত্তালিবে কই না আব্রাহাম রে, বলে তুমি আমার একটু সময় দাও, আমার কিছু গুড়া ছাগল মহিষ আমার আত্রাবর মানুষগুলা লই আমি হরি যাই, তুমি গড় ধ্বংস করলিও। ইখানো তার মনো খা ফুটি গেছে, বলে রে ও বেটা লিয়ে দেয় আর কি বলতাম নি, গজো বুঝো পায় এর বাদেও তো বেটাগিরি যান না, বেটাগিরি যায়নি ইসরায়েল না, যে যেন যাইবা ইনো বেটাগিরি বাড়ি যায়। মনে করে নিকান মনে হয় কমপ্লিট তার না, কারণ ও কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সুবহানাল্লাহ। যে যেন বইয়া যদি মনে করে নিকান আমার হবে না, কারণ আল্লাহ হইলে কানোর মালিক। তোমারে আল্লাহ মজাজি মালিক বানাইয়া দিয়েছেন, কয়দিন চালাও কয়দিন দেখো, এর বাদে ব্যতিক্রম করো, তাইলে আল্লাহ খানো দরবার ইন্না বাদশা রব্বিকা লা শাদীদ, তোমার গর্দনার দরবার ছুটতে পারতেন, ছুটতে পাররানি। ফেরাউন ছুটতেন, নমরুদ, হামান, কামান, আমান, জামান, জালিম, সৈরাচার, বৈরাচার যা আছেন কেউ ছুটতে পারছেন নি, কেউ ছুটতে পারছেন। আব্রাহাম হাতি বাহিনী লইয়া আব্দুল মুত্তালিব এখন, ও আব্রাহাম ই গড় আমার নাই, ই গড়ের মালিক হইলা আল্লাহ, তোর শক্তি থাকলে ভাঙ, আমার কোনো অসুবিধা নাই, তবে আমার গোষ্ঠীগাড়া লইয়া হরি যাই। আগুয়ায় হাতিওয়ালা আব্রাহায় গুড়ার ভিতর মাঝে চাবুক মারে 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 গুড়ায় একটা কদম খানে কাবার সামনে গিয়া গুড়ায় কল্যাণ হইলায়, এমন ভাবে আঘাত করে গুড়ার জবান খুলিয়া দিন, আল্লাহ আল্লাহ গুড়ায় কয় রে ও আব্রাহাম, তুই তো ফিটিত বাড়িয়া শেষ নাই, তুই যদি মারতে মারতে মাটি লাগাস এর বাদে 1 ইঞ্চি গাইতাম নাই, তুই বেআদব, তুই বেকুফ, তুই চিনরে না, এটা সাধারণ কোনো গড় না, এটা আমার রবর গড়। হুকা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জুরা হুকা সুবহানাল্লাহ। আত্মীয় চিনের আল্লাহর গড়, আর আমরা বহুত বেদিশা আছি গড় চিনিনি। মসজিদর কান্দা ইয়ারফোন লাগাইয়া হেতার বাউলা মারিয়া যা আর আজানোর খানা দি দিলে ইসে ডিফা, এখন আজানো হামান না, হামান না কেন বলে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন নাযীম। ইতার খানো আল্লাহ টাটা ফালাইছইন, ডিফা দিছইন, ইতা এখন বুঝতো না যে সময় কবর বাইতিন কুল্লু বাইতিন দাখিলুই কবর ঢুকবো, আউফারি মুফরাতিম মিনান নার, যে সময় কবর জাহান্নামর গাড়ইব, ওই সময় কইব আল্লাহ আমি 2 কোয়ার্টার ভিনতাম, এখন 3 কোয়ার্টার ভিন মুরুষে দৌকা, আল্লাহ কইবা যাইবার আর জায়গা নাই, অন্য চুপ লো আঙ্গাজ করো, এর বাদে আরও গরম জায়গা আছে, পারলে আঙ্গাজ করো। আমরা তো দুনিয়ার যে সময় ব্যক্তিয়ার হয়ে যাই, 2টা পথ লই, হয়তো রসি একসা লইয়া বটগাছর তলে গিয়া ফাঁস লাগি দেয়, মনত করি গীতা বলে মরি গেলে মনে হয় শেষ না রে ভাই। বাইরে দুনিয়ার যদি অসুস্থ মানুষে আপেল দেয়, এর বাদে কেউ সেবা করে, কিন্তু কবরু বাইতিন কুল্লু বাইতিন দাখিলুই, কেন প্রত্যেক দাখিলুই দিব, আর এখানে খারা আরাম পাইবা বুড়ে, যারার আমলর মাঝে ডাইনাতে দি যারার আমল হইব এরা পাইবা, যারার বাবা তো আমল এখানে আগুন পাইবা, আপনি রাসেল বাইপা পাইবা, আপনি এইখানে অজগর পাইবা, একবার সুবল মারলে 70,000 গজ নিচে যাইবা, আবার ফিরিস্তা হলে রড দিয়ে উঠাইবা। জুড়ে হোক না উজবিল্লাহ। এর দায় মরি গেলে শেষ না, বিষর বোতল লইয়া খাইয়া কইলা রে যাও গেছে কি জান, ই জান গেলে এদিনও কানো মারা গেছে, আমার দিকা করা হুজুর বিষ খাইয়া মরছে, করে তুইতাম না আগে তুইয়া জনতা করতাম। আমি কইলাম না আইসি হিসাবে মাসলা হই যে বিষ খাইয়া যদি কেউ মারা যায়, ফাঁস লাগিয়া মারা যায়, তাইলে আমরা সমাজে এক প্রথা আছে বেটিন তো বেশি মশলা বেশি হইবা, এইকে যখন অত বড় গুণা করছে এগুলো করে তুইয়া জনজা করো, তাই চা কৌকা যায় করে তুইয়া জনজা করলে খার জনজা করতা আপনি লাশর জনজা করেন না নি আগে তুইয়া, তো এই লাশ যদি করে তাকে জনজা খার করতা। হ্যাঁ এর দায় ইনো মাসলাটা জানৌকা আপনারা এলাকা তুই খাম হরি হইতে পারে করতে পারে, এই তো অসম্ভব নয়। বিদায় ই মাসলা হইল যদি কেউ বিষ খাইয়া মারা যায়, মসজিদুল ইমাম সাহেব বড় আলিম তাইন বা আবিদ তো তাইন বেশি ফাঁসত নমাজ পড়লা আল্লাহ আমিন করা হগলে মিলিয়া বলে বাঞ্চাই তো লাশ না হলে হইতো না ইলা না। দেখুন যদি এই না আলিম বড় আলিম আবেদ তান্ডে দি জনজা করাই না জান, একবারে ছুটো মেসাব দি
যে তুই মরি গেছে বেটা তার জবাব দিব, কিন্তু জানাজা যারার উপরে ফর্দে কে ভাই এনটাইন জিন্দা না মুর্দা? আই গো মা খেলাস বিষখাইয়া মরছে, যদি আস্থা নিমাতলের মানুষ বলে তারে গোসল করাইতাম না, তাইলে বাস কার হতাই দিব? মুর্দার না আপনার? জিন্দার। এটা নবী এমন এক দয়াল নবী, বিষখাইয়া মরছে, কিন্তু আমার নবীর উম্মত হওয়ার কারণে এইগুলো আপনি আর মশা বলিয়া কোনো কারণে নিয়ে ভালাইতে পারবানি? বলে না আরো বিষখাইয়া মরছে কেউ আসেননি, বলে না মানুষ এইবা আপ্যায়ন করা লাগে, তুলা করার বা এই সময় দেখবা জিন্দার ইজ্জত ধরিলছে না, আইলে তুলা করা লাগে, লাগে না? নবী এত দয়াল নবী, এই নবীর উম্মতি নবীর মিলাদুন নবী পালন করতা না তে খার করতা বা শয়তানোর করতানি। শয়তানে 5 দিন খান দিছে, এর মাঝে 1 নম্বর ফুল পাওয়ারে খান দিছে। তার মুরিদানলে কইন রে শয়তানি অত খান্দন খান্দছ না, তোর কিতে হইছে? তোরে তো আল্লাহ এত পাওয়ার দিছইন, রোগের এসা সকল ভাই আমাই দিতে পারস, মানুষের মসজিদ দেই বাখরিয়া মাসমারাত নিতে কি পারস, দুইজনের দরবারে বড় করিয়া মাথা বাড়াবাড়ি করিয়া কোর্ট পর্যন্ত নিতে পারস, আর কত ক্ষমতা পাইতে? বলে না না বুঝছত না, এমন এক নবী আল্লাহ দুনিয়া দিছেন যে নবীর উম্মতে আস্তা দিন আমার কথা শুনবো, আর ঘুমাইবার সময় যদি আস্তাগফিরুল্লাহ পড়িলায়, নবীর উপরে দুরূদ শরীফ পড়িলায়, সারা দিনের গুনাহ আল্লাহ মাফ করিল লইবা। হোক সুবহানাল্লাহ। ওদিন কান্দিছিল তাই নবীদের আগমনে, কাঁদে যার মন, মুসলিম নয় মুনাফিক তাইন রসুলোর দুশ্মন। নবীদের আগমনে যদি তোমার মনও কান্দো, তাইলে তোমারে আমরা দলিল দিতাম না, আমার ভাই তুমি তুমি তোমার বিচার করিলিও, বলে তুমি নবীর আগমনে তুমি ঈদে মিলাদুন নবী গুরু করে ইগুরে বয়কট করতে করি, রুলো ভাষায় গালি দিরায়। কারে গালি দিরায় রে ভাই? আমি মোল্লারে গালি দিরায় না, যে শব্দের উপরে আঘাত করা এটা হইল ঈদে মিলাদুন নবী। জুড়ে হোক সুবহানাল্লাহ। তোমার অলি অখলর, তোমার উলামায়ে কেরাম অখলর আলোচনার সিরতে ইদ্রিস কান্দলবী সিরতে মুস্তাফা, এই সিরতে মুস্তাফার প্রারম্ভে যে আলোচনা হয়েছে এটা মিলাদুন নবীর আলোচনা। নবীর জন্ম কি লইছে, নবী দিয়ে হাদিস শরীফে ফরমাইন আমার জন্ম হইছে এই আরবর বর্বর যুগের মাঝে, আমার জন্ম হইছে বিবাহর মাধ্যমে। আমার বংশ আদম নবী পর্যন্ত কোনো বাদগামে, কোনো জিনায়, কোনো বাদগামে হইছে না। আমি পুত পবিত্র লাইনে দুনিয়ার জমিনও আগমন হইছে। নবীদের বাবা মরছেন কয় মাসও? 6 মাসও পেটও থাকতে, পেটও 6 মাস। 6 মাস বয়সের সময় নবীদের বাবা ইন্তেকাল করছেন আব্দুল্লাহ, আর মা আমেনা 6 বছরের সময়। কিন্তু যে সময় এই আব্রাহাম বাদশাহ এখানে কাবাত আঘাত করতো, হামলা করতো, এই সময় দেখা যায় তার আতি বাহিনী লইয়া যায়, যাওয়ার বাদে হে হামলা করিয়া বাঙ্গিল তো আল্লাহ কইন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হাতিওয়ালা লোকে কোন ব্যবহার করছি দেখছো ইন্দানি? ই হাতিওয়ালা লোকে কামান লাগছে না, বন্দুক লাগছে না, সেনাবাহিনী লাগছে না, নৌবাহিনী লাগছে না, যুদ্ধ লাগছে না, তাইরান আবাবিল ফাকির যাক আমি ফাটাইছি। ই ফাকির সাইজ কত বড় বলে মনে হয়, ই ফাকির সাইজ মনে হয় ডোনাল্ড ট্রাম্পলা খান বলে না। ই পাখিটা হইল ছড়া থাকি ছুটো, আর কুয়েল পাখি থাকি বড়। এই পাখিরে আল্লাহ কইন তৈরা নাবাবিল ফাকির দল খানে কাবা রক্ষা লাগি আমি তোমাদের মুকরর করলাম। ফাকিনতে কইন আল্লাহ খানে কাবা যেতে আইছেন, আত্মীর সুরদি টান মারলে 200 ফাঁকি হারাই দিব না, পানি টান দিলে গাছ মালাই দে। আল্লাহ কইন ইটার ব্যাপার নাই, তুমি যাও, আমি আল্লাহ আদেশ করলাম। তোমার কাম হইল 2টা, 2 পাও লইবা 2টা পাত্তর, মুখও লইবা 1টা পাত্তর। বলে আল্লাহ এটা তো বড় বোল্ডার লওয়া যাইতো না। বলে বড় বোল্ডারের ব্যাপার নাই, ছোটো ছোটো লও। বলে আল্লাহ কিতা করতাম? বলে উড়ি উড়ি ছাড়ো। কই ছাড়তাম? তুমি তাই ছাড়ো, স্টেশন টু স্টেশন আমি আল্লাহ পৌঁছাইয়া দিই। মুজরে হোক সুবহানাল্লাহ। ফাকির দাগ ঘুরি 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 আল্লাহ নাম লইয়া লইয়া খালি পাত্তর ছাড়ে, অত বড় পাত্তর। ওন ফাঁকি ও ভাই হামায় পায়খানার রাস্তা হয় বার হয়, বাঁচবনি। এখন কোনো ডাক্তারও দেওয়ারও কোনো সুযোগ আছে নি? খালি বট বটাই এখন মাটিত পড়ে না। আমরা আশা করি কিতাবে গদু অত বড় পাত্তর যাইতাম এটা কিতা তোর বাহিনী আল্লাহ সাফ করি ফেলাইছে, এর বাদে বন্যা দিয়া সারা সাফ করি ফেলাইছে। এখন দেখা যায় যে এই সময় আমার নবী তান মার গর্ভতে এখনো 55 দিন বাকি। কতদিন? 55 দিন বাকি। ওই সময় খাজা আব্দুল্লাহ তান বৌমা যেহেতু বিধবা, আপনার আর যদি বৌমা বিধবা হয়ে যায়, জামাই মরি গেছেন, ই বেটিয়ে যদি লিপস্টিক লাগাইন তাইলে হরিয়ে খালি কোনো চোখে চাইন না নি দেখরায়নি কিতা করের বেটিয়ে কিতা করের দেখরানি আমার আর কোন অবস্থা খবর ওর। আর বেটিয়ে লাই লীলা আরম্ভ করছে, কইবা না নি?
হরিণ থাকলে তো উপায় নাই, কইবা গো তুমি কিতা করছো, আতো চুড়ি দিছো না আমার ফুয়ারে খাইছো, সকালে গড় উঠছো না আমার ফুয়ারে খাইছো, জুড়ে হোক খানা হজবিল্লা দায় ও যে আপনারা মাসলা হয়ে এলাম এরে দি যারা বিষ খাইয়া মরবো ফাঁস লাগিয়া মরবো এরা লাশ আগে রাখবা, কম মানুষে জানাজা করিয়া জেলা নেককারে খবর দেন খাফন বিন্দাই ওলা বদকারে করাইতে, কারণ এগুলো নবীর উম্মত, কার উম্মত, নবীর উম্মত। খবরও সোয়াল দেওয়া এটা আল্লাহ বুঝবা, হে বেড়া তার জবাব দিব। কিন্তু দুনিয়ার যত সময় মাটির ঘুরে আছে সারা নেককারের লগে জেলা ব্যবহার করবা, আছাড় মারিয়া খসিয়া দুই আইলে ওইতো না, ওইব নি না না না, ওলা গুসল করিয়া কাফন বিন্দাইয়া মাটির কবরের নিচে রাখবা, আল্লাহ তার বিচার করবা। হে এটা আল্লাহ লগে করছে কবিরা গুনাহ করছে, এটা আল্লাহ তার বিচার করবা, এটা আমি আর আপনি বিচার করার মালিক নাই। বিদায় রারে জানাজা করতে আগে রাখিয়া কম মানছে, কম ইলিমালা মানছে জানাজা করিয়া কয়েকজনে আদায় করিয়া ইত্যা ফোর দেখে ভাইয়া যদি কয়েকজনে করেন না সারা মহল্লা দায়ী হইবা, আর 3-4 জনে করিলে রাস্তা মহল্লা লাগতো না। এর দায় এই একটা মাসলা আমরা শিখলাম। 2 নম্বর হইল যদি বিধবা নাই কোনো মহিলায় যদি বার্তা কি বারোইতে স্কুলে যাওকা, মাদ্রাসা যাওকা, বিহার যাওকা আর যেখানেও যাওকা, আপনি যদি বারোইয়া যান তাহলে আপনি গড় থাকি বারোইয়া যাইতে হইলে যদি এখান্ত দরকার শরীর গন্ধ করে দুর্গন্ধ করে তাইলে নবীর সুন্নত নিয়ে হালকা একটু আতর মাখতে পারবা। কিন্তু বডি স্প্রে আপনি যদি বেকসোনা মাখিয়া যায় না রাস্তাও এখনো এটা গ্রান লইয়া কই রে এক বেটি দার এগুলো যদি গেরা নিল আর তে বিত্তর কত সুন্দর হইব, তাইলে আপনিও কবিরা গুনার মালিক হইলে বেটি হইল জিরো হোক নাউজুবিল্লাহ। আব্দুল মুত্তালিব তান বিবির এটা কিয়া হয় না, বিবি তোমার বৌমা জামাই নাই বিধবা, এই বেটির শরীর খালি গ্রান করে এখানে কিতামা কইন ওড়িয়ে গিয়া কইন গো মাই তোমার হৌরে কইরা না খালি আরো বেটাইনতে কইরা তোমার শরীরের মাঝে খালি গ্রান করে। মা মেনা কইন আম্মা জান আমি আজ কয়দিন ধরি খালি কই যে আমার শরীরের মাঝে অত গ্রান করে কিতা লাগি, তবে আমার অনুভব হইল পয়লা মাসের সময় আমি দুনিয়ার অন্য অন্য মহিলাকলে জেলা পেটর মাঝে বাচ্চা ধারণ করলে পেট বার হয়ে যায়, বমি হয়, আমার ইতা নাই গো আম্মা জান। তবে আমি পয়লা থাকি ওখান অনুভব করছি আমরা মাসিক যেটা স্রাব যায় এটা বন্ধ হয়ে গেছে, তাইলে আমি বুঝছি আমার পেটো বাচ্চা আছেন, তবে ওজন কষ্ট ডাইন করট বাউ করট আমি কোনটা বুঝি না গোমা। পয়লা রাইতে একজন মানুষে আমি দেখলাম এত জীর্ণ, এত সুন্দর, এত লাম্বা ডাম্বা, আইয়া আমারে সালাম দেন আর দিয়া কইন গো আমে না তোমার পেটো এমন এক সোনার টুকরা যেই নেই বা দুজানোর সর্দার কসবার। 9 মাসও আমার নবী দুনিয়ার জমিন আগমন হয়, 9 নম্বর মাসও নবীর আগমন হয়, 9 মাসও 9 জন নবী আইয়া আমেনারে স্বপ্নে দেখাইছেন, আমেনা গো তোমার ভেতর এই নেই সাধারণ কেউ নাই, এই নেই বা আকায়ে মওলা তাজদারে মদিনা নূরে মুজাসসাম এই রহমাতাল লিল আলামিন এই জানবা ইশারা করবা এন ইহকাল পরকাল নিহাল হইব হোক সুবহানাল্লাহ। আমেনা কইন আম্মা দা নিগ্রান আমি লাগাই না, বলে তাইলে ইগেরা না কেন, বলে আমি ভরিয়ের তান ভৌরে কইন তান আম্মায় কইন আব্বারে কইন বলে আপনি এইখান কইরা দে। আমি একদিন বাথরুমও গেলাম, টয়লেটও গেলাম, আমার বৌমা আগে গেলাম আমি বাদে গেলাম, আমি গিয়া দেখি টয়লেটের মাঝেও গ্রান করে সুবহানাল্লাহ কইন না। হ্যাঁ এর দায় আমরার পীর ও মুর্শিদ ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি, ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি नाले कलंदर मर्दे लेखन खुदा से बीक लेकर हम मदीना जाने वाला है, दरे दौलत हबीबुल्लाह से आखिर कुछ भी लेना है। सुभान अल्लाह। আমি মক্কাত গেলাম, খানে কাবা তওয়াফ করলাম, মাকামে ইব্রাহিম আমি নামাজ পড়লাম, দোয়া করলাম, প্রত্যেক সেক্টর শেষ হওয়ার বাদে আমি মদিনা শরীফ গেলাম। এই মদিনা শরীফ যাওয়ার বাদে আমার নবীজির রওজা শরীফ ও সালাম দেওয়ার বাদে এগুলা কবুল হইব, আর আমি মদিনা শরীফ থেকে লইয়া আমার বাড়ি পর্যন্ত যাইমু হুক সুবহানাল্লাহ। এর দায় এই মদিনা লোকে যারা সম্পর্ক থাকবো, এই মদিনাওয়ালা লোকে যারা সম্পর্ক থাকবো এরা নিশ্চয় নির্দ্বিধায় আল্লাহ লোকে এরা সম্পর্ক থাকবো জোরে হোক সুবহানাল্লাহ। মা মেনা কইন আম্মা জান আমার শরীরের মাঝে গাম বারোয়, আমি গাম ফুসি, আমি নাক দি গ্রান টানি দেখি মেশকে আম্বরর গ্রান করে। আম্মা গো আমার লগে যত রাইত যত নবী যত মানুষে আমারে দেখা দিছেন প্রত্যেকে কইছেন আমেনা গো তোমার ছেলেটা দুনিয়ার জমিনে আগমন হইলে তোমার ছেলের নাম রাখিও মুহাম্মদ। সুবহানাল্লাহ। আমরা তৌলুদ পড়ি, এটা আরবি পড়ি,
কিন্তু আমরা তো বুঝি না যে এই তৌলুদ শরীফ নবীদের কিভাবে জন্ম হইছে, কিভাবে মার ভেটো এই সারা লম্বা বড় জিঞ্জি শরীফ আছে আলোচনা যে ই তৌলুদ যে ওলাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রাজিহি 9 আশহুরিন কামারিয়া, 9 মাসের সময় নবী দুনিয়ার জমিনে আগমন হয়। আসিয়াতু মারইয়ামু ফি নিসওয়াতিন মিনাল হাজিরাতিল কুদসিয়া, আমার নবীদের সময় দুনিয়াতে আগমন হইতো। আল্লাহ জানাইয়া দেন ফিরিস্তা হল রে আসমানও দরজা খুলিয়া দাও, জান্নাত সুসজ্জিত করো, আসমান জমিন সুসজ্জিত করো। আজকে সাধারণ কেউ নাই, আই যেমন এক নবী বা যে ইমামুল মুত্তাকিন সুবহানাল্লাহ। এটাই আমি যে আয়াত পড়ছি সূরা যেহেতু আলম না শাহ এলাকা থাকি যে এই আয়াতর একটা আয়াত হইল ওরাফায়না এলাকা যিকরাক, নবী আপনার শানরে আমি বাড়াই যাচ্ছি, আল্লাহ বাড়াই যাচ্ছি। আপনার লামাইতে পারবা, আপনার গাঁও যদি কোনো মানুষের আল্লাহ উঠাইলেন, আপনি তাই যদি বড় কুচু হয়ে যাইন, আল্লাহ তান্ডে সম্পদ দিয়েছেন বেশ করি, এটা আল্লাহর পক্ষ তাই তান্ডে দয়া করা হয়েছে। যদি এই সম্পদটা তাই যদি তান দিন ইসলামর পথে ইসলামর বিধান মতো চালাইতে পারেন, তাইলে এই সম্পদে তান্ডে লইয়া দিব জান্নাত। আর এই সম্পদ দ্বারা যদি দুনিয়াত সমাজ ফিতনা সৃষ্টি হয়, গান বাজনা হয়, দেখার লড়াই বিচার লড়াই হয়, তাইলে এই সম্পদ দ্বারা আপনি যাইবা হই জাহান্নামে যাইবা। বিধায় সম্পদটাও আপনার লাগে নিয়ামত। আমরা যদি লন্ডনের বিষয় হয় না, আমেরিকার বিষয় হয় না, কানাডার বিষয় হয় না, তাইলে আমরার বাজার আইন তো উনবা মুখর ভুয়ার হয়েছে না, হইব কিলা তার ভাবে কতরে সাতাইছে ও লোক কি জুড়ে ওখানে আসবে ইলা হইন না জান। ইটার মাঝে কোনো না কোনো ফায়দা আছে। আর ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, আল্লাহ তোমারে পরীক্ষা করবা, তোমার ওই তো নাই আওটা দিয়েও পরীক্ষা করবা। দেখি বন্ধায় কতক্ষণ ধৈর্য ধরে জুয়ান মানুষ আপনি, আপনার একটা ছেলে হয়েছে, অত মেয়ে 7 জন মেয়ে, ছেলে একটা হয়েছে ওলা সুন্দর, ফেটও মরি গেছে। এখানে যদি আপনি ধৈর্য ধরি আল্লাহর কাছে কইন যে আল্লাহ আমি খুশি, আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ আপনার এই সিদ্ধান্তের উপরে আমি খুশি, তাইলে এই বাচ্চায় কাল কিয়ামতের দিন শাফিআ ওয়া মুশাফফা, জনজাত হড়ইন না সেখানে হড়ইন বলে নাবালিগ হইলে পড়তে এই বাচ্চায় আপনারা শফাআত করতো, তো এক বাচ্চা শফাআত করবো। আর আমার নবীয়ে আল্লাহ কুরআন শরীফ হইছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নবী আপনার ইহকাল থেকে পরকাল আরো উত্তম। বিদায় আমরা নবী হায়াতুন নবী মানি, নবীর ইন্তেকাল হইছে সামান্য সময়, নবীদের রওজা শরীফ রাখার সাথে সাথে আল্লাহ তার হাবিবরে জিন্দা করিল লাইছেন। ওগা সুবহানাল্লাহ। বিদায় নবীদের ঈদে মিলাদুন নবী পালন করি আমরা মর্মে যে এই নবীর ঈদে মিলাদুন নবী পালন করি। কুরআন শরীফ ইশারা আছে, কুরআন শরীফর নবী হলর জন্মর আলোচনা আছে। আমি গত বছর আলোচনা করছি মরিয়ম আলাইহিস সালামর আলোচনা, ও মসজিদও করছি। আমার মনে হয় যে এই মরিয়ম আলাইহিস সালামর জন্মর আলোচনা কুরআন শরীফ আছে, মুসা আলাইহিস সালামর কুরআন শরীফ আলোচনা আছে, ঈসা আলাইহিস সালামর জন্মর আলোচনা কুরআন শরীফ আছে। কিলা তান মার বেটো আইলা, মায়ে খানো গিয়া খাজুর খাইতা, আল্লাহ কইয়া দিলা, ও জায়গাত খাজুর খাইলা, আদুতি খাজুর খাওয়ার সাথে সাথে ঈসা আলাইহিস সালাম ডেলিভারি হয়ে গেলা। সুবহানাল্লাহ। বিদায় কুরআন শরীফ ও নবী হলার আলোচনা আছে। বিদায় এইখান থেকেও আপনি যদি মাসলা ইস্তেমবাদ করেন তো নবীর আলোচনা জন্মর আলোচনা করা না যাইজ কিচ্ছু নাই, যাইজ বরঞ্চ মুস্তাহসান। এই নবীর আলোচনা করলে ইমান মুমিনর ইমান তাজা হইব, আর যত ইমান তাজা হইব তো আমল আপনি বেশি করবা। সুবহানাল্লাহ। আসিয়াতু মারইয়ামু ফি নিসওয়াতিন মিনাল হাজিরাতিল কুদসিয়া, খানে যে সময় আমার নবীর মার ফুরা হামেলা পূর্ণ হয়ে যায়, ওই সময় মা আমেনার দিন পুরো হয়ে যায়। ওই সময় আব্দুল্লাহর দাসী আসলো উম্মে আয়মান। উম্মে আয়মান রে আব্দুল মুত্তালিব এখন, ও উম্মে আয়মান, আমার বাবা আমার ছেলেটা ইন্তেকাল করে লিছে, আমার বহুমাইন স্বামী হারা, দুঃখ কইবার কোনো জায়গা নাই। উম্মে আয়মান গো, আজকে আমার নাতির আগমনের দিন মনে হয় শরীরের কন্ডিশনে ফিটিংয়ে হয়, তাইলে গো উম্মে আয়মান আমি আব্দুল মুত্তালিবে কইয়ার তুমি আমার মার খান্দার থাকিও, আমার ফুয়ার বোর খান্দার থাকিও। আর সুয়াইবিয়ারে আবুল আবর দাসী সুয়াইবিয়ারে কইন গো সুয়াইবিয়া তুমি তাকিও দরজার মুখো, যে সময় কোনো বালা খবর পাইবাই আমি আব্দুল মুত্তালিব খানে কাবার তরবারি লইয়া লাইন দিয়া আছি, লগইয়া মারে কইও আমি আইয়া সর্বপ্রথম আমি কাক উঠাইমু উড়ো উঠাইমু। এখন নবীদের জন্ম হইছে আগমন হইছে সুবে সাদিক। দুইটা মত আছে, একটা হইল সুবে কাজিব আর একজনে কইছেন সুবে সাদিক, দুইটা নির্ভর। হোক সুবহানাল্লাহ। যে সময় দেখা যায়
আব্দুল মুত্তালিব এই সময় আরবর মাঝে ইলা বড় যুগ আছিল। ঈসা আলাইহিস সালাম থেকে লিয়ে নবীজির আগ পর্যন্ত এই সময়টারে আইয়ামে জাহিলিয়ত হই একটা সেক্টর চ্যাপ্টার অধ্যায় রচনা করইস। কারণ বাপে ভুয়ালোকে যুদ্ধ ঘোষণা করছেন, ভুয়ায় বাপ চিনছে না, মা চিনছে না, বিদায় কি হইছে বলে এই সময়টারে আইয়ামে জাহিলিয়ত বলিয়া আখ্যায়িত করছে ইতিহাসের কিতাব। এখন দেখা যায় আব্দুল মুত্তালিব এখন, ও উম্মে আয়মান, আমি তোমারে কইয়া আর আমার মার খান্দা খানো থাকিও যদি দুঃখ বেদনা ব্যথা লাগবো, আমি শ্বশুর হিসাবে আমারে খাওয়া সম্ভব হইত নাই। উম্মে আয়মান গো, আমার বৌমার খান্দার থাকিও, আমার বৌমার দুঃখ সুখে তুমি সঙ্গী হইও, সাথী হইও। স্বামীহারা মহিলা যদি প্রেগনেন্সি থাকেন তাহলে স্বামীওয়ালা বেটিরে যে বজতবার ডাক্তার দেখাইন, আও বেটি লোকে ও ব্যবহার ও রড়িয়ে করিও, আর নাহলে কিয়ামতর দিন ও এই যে আপনি ই মহিলা লোকে যে দুর্ব্যবহার করছেন, হক নষ্ট করছেন, আপনি হৌরড়ি হইল কিয়ামতর দিন আল্লাহর আদালত ধরা খাইবা। স্বামীহারা বেটি ই মহিলা, স্বামী নাই মারা গেছেন, জামাই থাকতে তাই রুজি করছেন, দিছেন, খাওয়াইছেন, বড় দাম আছিল, স্বামী হারা হয়ে গেছেন, ই বেটি লোকে বাদ ব্যবহার করেন না দান, খালি দুয়া বদুয়া মুক্তি করা লাগে না, অন্তর থাকি যায় যদি আল্লাহর আরশে আজিমে কাফে আল্লাহ ৭০,০০০ পর্দা ছেদ করিয়া মজলুমর দুয়ারে আল্লাহ কবুল করুন, হোক সুবহানাল্লাহ। এর দায় লাড়ি বেটিন যারা এরারে বালা ব্যবহার করেন, এর লাগে বাদ ব্যবহার করেন না, কোনো অবস্থাতেও করেন না, বেখামলা বেটাই না শুন করো ফাঁস ভাই, কিন্তু এক ভাই শেষ কোনো কাম কাজ করেন না। এখানো ওনেন বউয়ে তাইন জেলে আস্তা দিন গরু রাখুন, বউয়ে আস্তা দিন প্লেট দিন, যদি এই কাম খানো কোনো করো হয় আর এই ঘরের মানুষের যদি ব্রেন খাটাইয়া ই বেটিরে দিয়ে আস্তা দিন কাম করাইন, আল্লাহ কোরআন শরীফ কইরা ওমাকারু ওমাকার আল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন। তুমি তোমার ব্রেন দিয়ে দুসুর মুসুর করিও না, তুমি ব্রেন খাটাইও না, তোমার ব্রেন আমি আল্লাহ দিছি, এখানে এক স্টক করো না, স্টপ করলে সাইড যায়, চোখ যায়, হাত যায়, আমি আল্লাহ খালি স্টপ খোয়া লাগতো না, কোন কইলে পাইয়া কোন কইতে হইতে হয়ে দিব। বিদায় এই মহিলা লগে বালা ব্যবহার করিও। উম্মে আয়মান রে আব্দুল মুত্তালিব কইন, ও উম্মে আয়মান, তুমি দৌড়ো আমারে খবর জানাইও, আমি খানায় কাবাতে লাইন দিয়া তোর বাড়ি লইয়া ও মর্মে বইছেন, একজনে আরেকজনের নিরাপত্তা দিতে পারত না, ওলা জাহিলিয়ত আছিল। রায় যে সময় গভীর হইছে, নিশি রাইতে আব্দুল মুত্তালিব খানায় কাবা থেকে দৌড়িয়া আইন, আইয়া কইন উম্মে আয়মান গো, আমার নাতি মুহাম্মদ আমার কুলো দোজ রে, হোক সুবহানাল্লাহ। দৌড়িয়া আইসুন, ইয়া কইন ও উম্মে আয়মান, আমার নাতিরে আমার উড়ো দো বলে কিতা হো, আবো নাতি কইরা আবো ফেটো বেদনাও ধরছেন, হোক সুবহানাল্লাহ। আমরা বেটিন তোর যদি ডেলিভারি হয়, যারা খান্দাত বিয়া শাদি করছেন উঞ্চই নিচিল্লা নির্দায় ঘুমাইল যায় না, কারণ অতখান কষ্ট হয়। আর আমার নবী এই ডেলিভারিওয়ালা বেটিন তোরে অত সুযোগ করিয়া দিছেন, এই বেটি যদি ই সময়খানো মারা যায় ডেলিভারির সময়, বেনমাজি বেটি নমাজও পড়তো না, খালি সিনেমার সিরিয়াল দেখতো, আর ও ডেলিভারিটা দেব ফেটো লইছেন, আর ও সময়খানো মারা গেছেন, আল্লাহর নবীও ঘোষণা করেন, ও আমার উম্মত এই ডেলিভারির সময় যে বেটি মরছে বেনমাজি ইমান আছিল, কিন্তু দেখা যায় ই বেটি ডেলিভারির সময় মারা গেছেন, আল্লাহ ঘোষণা করেন হাবিব জানে দুকা আপনার উম্মত হওয়ার কারণে আমি ইগুরে শহীদি দরজা দান করলাম, হোক সুবহানাল্লাহ। এক শহীদ হইল ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা শহীদ হবে এরার গোসল লাগে না, আর যত ৭ প্রকার শহীদ আছেন এরার গোসল লাগবো, এরারে গোসল করিয়া দাফন কাফন দেওয়া লাগবো। এরা কিয়ামতের দিন এরা শহীদ হিসাবে পরিগণিত হইবা। দুনিয়াত হইলে একমাত্র একগুলো শহীদ যারা আল্লাহর রাস্তাত, কার রাস্তাত? আল্লাহর রাস্তাত নবীকে বেয়াদবি করছে, জান দিছে, এটা আল্লাহর রাস্তাত শহীদ হইল। দুনিয়াত ই বেটার গোসল লাগতো না, কাফন লাগতো না, জেলা আসইন ওলা এন্ডে মাটি দিতা গোসল লাগতো না, হোক সুবহানাল্লাহ। এর দায় আব্দুল মুত্তালিব দৌড় দিয়া কইন উম্মে আয়মান দেও আমার নাতি দো বলে গীতা কইন, আপনি কেন ভাইলা হইন, আবো ফেটেও বেদনা ধরছে না, আমরা তো ডাক্তার নিয়ে সিরিন দিয়া ইঞ্জেকশন মারাইন, সেলাইন মারাইয়া বেদনা বাড়াইন গাঁও দেশ, ওখান তার হিনো গেলে হি বেটি চুরি লিয়া বই রয়েছে, আপনি ৫০-৬০ লিয়া যাইতে হইব, হিনো গেলে চুরির তোলে আমায় দিবার মিস নাই। ওখানে 85% মানুষ অপারেশন, আপনি না মানলেও কিচ্ছু না, এমন কথা কইব বেটিয়ে, ডাক্তার নিয়ে এমন কথা কইব আপনি মরে গেছেন। দেখুন আপনার বাচ্চা নাই, আমার কথা আমি কই, আমার 5 বছর মাঝে উড়ুতা পাইছি না, এসে দি এক বাচ্চা পাইছি, ওখান ডাক্তার নিয়ে লিয়ে আসি দেখা নিত, নাম কইবার কাম নাই বেটির, ই মহিলার নাম কইবার কাম নাই, গিব তৈব দেখা নিত লইয়া গেছি, 1 মাস বাকি আছে আবো ডেলিভারির।
বেটিয়ে কইরা আপনার বাচ্চা তো বুকুত উঠি গেছে। পয়লা আমার বিবি লোকে তর্কাতর্কি হয়েছে, বাদে আমার বিবিরে বিচারিয়ে হয়েছে মনে হয় মেন্টালি সমস্যা আছে, আপনার লোকে কেউ আইছেন বলে আমার স্বামী আইছেন, বাদে আমি গেছি গিয়ে বলে ম্যাডাম কী তো হয়েছে বলে ওইছে কিতা আপনার ম্যাডাম মনে হয় কিছু ব্রেইনের সমস্যা। আমি বলে পুরা সমস্যা, আমি খুব জিল্লতিত আছি ওখানে হসপিটাল, আমি লইয়া গাই আমার কোনো সমস্যা নাই ভালো, কিন্তু বেটিয়ে কইরা বুঝাইতে পারছি না যে অপারেশন আমার এই কইরা নর্মাল, আর মহিলা এই ম্যাডামে কইরা অপারেশন। আমার বলে আপনি বুঝছেন না, আপনার তো বাচ্চা বাচ্চা এমনি ভাইছেন না, ই বাচ্চাই উল্টো ইয়া বুকুত উঠে গেছে এমনি কইছে বেটিয়া আমার যা শরীরের রক্ত সারা ঠান্ডা হয়ে গেছে। তখন আপনি ও কাছে এই সিচুয়েশন আপনি কিতা করবা, বাচ্চা পাইতে না, আর বাচ্চা ছাড়া বিয়া সাথে কিতা লাগে করলা, বিয়ার বাদেও তো মানুষের দিকে সব বাচ্চা পাইছেন, আপনারাও দিকে করেন না নি, পয়লা একটু বড় হওয়ার বাদে দিকে করবা, বিয়া করছো নি, বিয়ার সেক্টর শেষ করলিলে বাচ্চা পাইছো নি, বাচ্চা পাওয়ার বাদে ফোড়াই দেয়নি, বাচ্চা বড় হওয়ার বাদে বিয়া দিয়া নাতিন সাইন পাইছো নি, খালি জবাব ঠিক না। এখন দেখা যায় ই মহিলা এমনি আমারে কইছেন আপনার বাচ্চা বুকুত উঠি গেছে উল্টি গেছে। আমি বললাম ম্যাডাম কিতা করা লাগে, বলে আপনার বিবির অপারেশন লাগে। জিজ্ঞা করলাম কত টাকা লাগবো, বলে 36,000 লাগবো। আমার বিবিরে বাড়াইয়া বুঝিয়া পেলাম ইনো তুলা কাটবো আর বাচ্চাগুতা তো পাইতে, তো তাই নো মানছেন বলছেন যদি আপনি মানেন আমার কোনো অসুবিধা নাই। ওর তো লোক আমি হাসান মার্কেট থেকে কাপড় লিয়ে আইতে আইয়া পাইতে শেষ বাচ্চা মেয়ে একটা হয়েছে সুবহানাল্লাহ। কিন্তু তারা কাটা লাগি ডাক ইদারার দরকার কাটতা, বেদরকারে কাটলে তাই আল্লাহ জবাব দিবা। যদি বেদরকারে অপারেশন করইন পয়সা লাগি দুনিয়ার আঁকি আইসিও তো লাগি, তাইলে আল্লাহর কাছে জবাব দেবে। যদি এখান তো অ্যাক্সিডেন্টলি কোনো অসুবিধা দেখা দেয় তাহলে অপারেশন করতে এটা না জাহিদ আছে। অপারেশন আল্লাহ করাইয়া দেখা যাচ্ছেন, নবীর সিনা চাক করছেন, সারা বাকরি দিচ্ছেন, দইয়া আবার আড়াইছেন, ডাক্তার তো ওটা গবেষণা করি অপারেশনে কিলছেন। হোক সুবহানাল্লাহ। উম্মে মানে কইন আব্দুল মুত্তালিব তোমার মাথাত কোনো সমস্যা আইছে নি? বলে কিলা? বলে আমি এখনো দেখি আর আমেনা সুস্থ, আমেনার এখনো পেটর মাঝে বেদনা নাই, কোনো সমস্যা নাই। আব্দুল মুত্তালিব এখন গো উম্মে আয়মান আমি আমা থাকি আইছি না, আমার তন্দ্রার বাবা আইছে, আমার ঘুম লাগি গেছে, আমি ঘুমানির বাদে দেখি আল্লাহর আরশে আজিম থাকি একটা রাস্তা, আসমান থেকে খানায় কাবার উড়ে একটা রাস্তা দই গেছে, আর ও রাস্তা বয় কিছু মহিলা হলাইরা কইরা চলো চলো যাই, আজকে দু জাহানের সরদার নবী রহমাতুল লিল আলামিন মা আমেনার পেট থেকে দুনিয়ার জমিনে আগমন হইব, আও আমরা যাই নবীর মারে আমরা সহযোগিতা করমু, আর এই নবীর আগমনে আমরা খুশি জাহির করমু। উম্মে আয়মান গোয়ের দায় আমি আইছি। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবে কইরা উম্মে মানে এখনো কিচ্ছু নাই, আপনি নিরাই গিয়া বউকা ও বাদে নবীজির ডেলিভারি হওয়ার বাদে উম্মে আয়মানে হইরা মা আমেনায় হইরা উম্মে আয়মানে হইরা সিরতর কিতাব বাহরি দেখুন যান সাবল বানাইল নাই, উম্মে আয়মানে হইরা ও দুনিয়ার মানুষ সকল আমি যে সময় দেখলাম আমি বাচ্চা, আমি দেখলাম একটা প্যাকেট করা লেবেল করা লজ্জাস্থান দেখা যান না সুগ্রাণ প্রাপ্ত একটা বাচ্চা ডেলিভারি হয়েছেন। অন্য অন্য আমি আরো বহু বাচ্চাই তো ডেলিভারি করছি, অন্য বাচ্চাইতে বাড়াইয়া হা হা করে, আর এই বাচ্চায় দেখলাম মা তাকে ডেলিভারি হওয়ার বাদে আন্দার কর ফর হয়ে গেছে, আমি পর্দা খুলিয়া দেখলাম সামদেশ পর্যন্ত দেখা তার জুড়ে অগাছ তুমি মানে হইরা। এখন আপনি এখান যদি কইন বলে ভাই সই আদিস দুঃখা আমি পারতাম না, আপনি সই আদিস টুকা রইলে ভাই নবীর জন্ম যদি মানন্যাতে সই আদিস কার স্থায়ী ভাইতা আদিস কে বর্ণনা করেন নবীয়ে দেখান কইন কারণ নাম হইল হাদিস, আর সহি আদিস কোনো সাহাবিয়ে হইছেন না, হইছেন নি সেই কইতে পারবানি, কোনো বেটার ক্ষমতা নাই। সহি আদিস কারা কইছেন উলামায়ে আইম্মায়ে মুতাকাদ্দিমিন মুতাখিরিন মুহাদ্দিসিন, এরা এই সনদ গবেষণা করিয়া ইনোর মাঝে 20 জন একমত হইছেন এটা সহি, এর মাঝে আরো 5 জন আছেন এটা সহি নাই। বিদায় ইসলামর খামর মাঝে বেশিরভাগ ইখতিলাফ আছে, ইখতিলাফ হইলেও আমরা বর্তমান সমাজ লাগান ইলা ফিতনা নাই। আমরা তো ফেসবুকে যদি আপনি একটা টার্চ দেন তো ফেসবুকে যারা কমেন্ট করেন এরা একজন এখন মুফতি, কেউ গিয়া সৌদি আরব গিয়া, কেউ গিয়া ডুবাইত গিয়া, কেউ বাহরাইন গিয়া, কেউ লন্ডন আমেরিকাত গিয়া, এখন গেছলা দেশ থাকি লেবার হইয়া আইসেন মুফতি হইয়া কমেন্ট দিয়া মুফতি তাই মাদ্রাসা তো পড়লা না, কুরআন দিছো জানেন না, কেউ হুনিয়া কইরা তুমি ইনদে অত বড় শব্দ ব্যবহার করতে ই পারমিশন তোমার রেখে দিল, তুমি যদি বুঝো না নীরব থাকতা, নীরব থাকা সেও নীরব থাকা উত্তম। বিদায় উম্মে আয়মানে হইন ও আব্দুল মুত্তালিব এই মাত্র তোমার আমেনার গর্ভ থেকে আমি কোনো ডেলিভারিওয়ালা
উলঙ্গ কোনো বাচ্চা দেখছি না। আমি দেখছি একটা নূরর তো জল্লি বাইর হইছে, আর 12 নির্বাদে আমি দেখি সেজদারত অবস্থায়। দুনিয়ার মানুষ আল্লাহর কসম লাগে, আমি খানর খান্দাত জবানর খান্দাত খান লাগাইলাম, খান লাগানির বাদে শুনি রব্বি হাবলি উম্মতি ইজরা হোক সুবহানাল্লাহ। বিশ্বাস আপনার ইমানের ব্যাপার, বুঝলে বুঝবাতা, না বুঝলে তেজবাতা। আপনি বুঝেন না যদি আপনারা কেউ গুলিও হওয়াইতে পারতো না রে বাবা, আপনার বিরোধিতা করে। তবে আমরা এখান বিশ্বাস আছে, যদিও আমল কম, আমরার দাড়ি কম, মিসওয়াক কম, আমরা এখন ইত্যাদি উঠাইলেই নলা ইতা হইবা। তোমার দাড়ি নাই, মিসওয়াক নাই, আমরা মিসওয়াক করতে সময় মনে ফেসবুকও দিতে হইব যে ও দাঁত মিসওয়াক করি, আর দাড়ি ওসান মনে হলো আসিয়া ফেসবুকও দিতে হইব যে আমার দাড়ি আছে। ও তাত কমেন্ট করে হায় রে বেয়া হল হল হইব। তোমরা মিলাদুন্নবী করো জিলাপি দি, জিলাপি খাওয়া, মিঠা খাওয়া তো সুন্নত, মিঠা খাওয়া কিতা সুন্নত। বাচ্চা জন্ম নেওয়ার বাদে করে মুখো মিঠা ইত্যায়, তোমার মুখো তিত্তাই লাইছে না, তুমি খালি গাল লিয়া ফেসবুকো, ঠিক না নি? আমরার মুখো আমরার মা বাপে মিঠা ইচ্ছেন, খাজুর সিবাই আল্লাহ নবিয়ে দিছেন, যারা দিছেন উম্মে ফদলর বাচ্চা হওয়ার বাদে কইছেন আমার কাছে লইয়া আল্লাহ নবী খাজুর সিবাই ইচ্ছেন, এন্দায় দুনিয়ার শ্রেষ্ঠ আলিম হইছেন, জুড়ে হোক সুবহানাল্লাহ। তো বাচ্চা জন্ম নেওয়ার বাদে বাচ্চার মুখো খিতা দিতা, মিঠা দিতা, মিঠা দেওয়া কিতা সুন্নত। কোনো খুশির সময় মিঠা খাওয়া কিতা সুন্নত। তাহলে ঈদে মিলাদুন্নবী জিলাপি খাওয়া সুন্নত। মিঠা নানি জিলাপি, জিলাপিটা মিঠা নানি, মিষ্টি খাওয়া সুন্নত। আপনি খুশি জাহির করলে খান দিবার সময় কিতা করেন, কুচ্ছু খাইন না, কিন্তু কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমরা যে সময় খুশি জাহির করবাই, খুশি জাহির করলে খাওয়া, মিষ্টি খাওয়া, এটা কি বলে বালা জিনিস, সুস্থ মুস্তাব মুস্তাসান, সুবহানাল্লাহ। বিদায় আমার নবীর জন্ম বাদে মা মেনা কইন কইন দুনিয়ার মানুষ সকল, আমি দেখলাম আমার বাচ্চা জন্ম হওয়ার বাদে অন্য বেটিন বেউস হয়ে যায়, বেটিন ডেলিভারি হওয়ার বাদে বেউস হইন নানি। আপনি যত বড়ি খাবা হুশ আইতো না, যদি কঠিন কষ্ট হয়। ই বেটির দেখেছেন ইয়া অপারেশন করিয়া ডাক্তার নিতে বাচ্চা নিয়া মার বুকুরে ইগালা অজাক থাকে, মার পেটর অতখান মতো তাকে বেসেত, আর ইগালা অজাক থাকে, ইগালা অজাক থাকলে কিতা বলে বাচ্চা যে সময় মার খান্দাত নেই নিয়া নাগো মায়া দেন দোয়ার বাদে অটোমেটিকলি ই মার যা বেদনা বিষ বেদনা আছে সবটা বোঝা যায়, যেলা গুতুম ফেকো লুকাই যায়, ওলা বাচ্চারে মায়া দেওয়ার বাদে মার হলতা লুকাই যায়, জিরো হোক সুবহানাল্লাহ। ভাই রে ভাই, মিলাদুন্নবী বুঝার বিষয়, আবেগের বিষয় নয়, মহব্বতের বিষয়। ঈদে মিলাদুন্নবী আমরা সিরাতুন্নবী অস্বীকার করছি, কোনো মাহফিলও কোনো মৌলানায় দেখাইতে পারতাম না যে আমরা সিরাতুন্নবী অস্বীকার করছি। আমরা সিরাতুন্নবী অস্বীকার করবো কিলাবা? তাইলে যদি সিরাতুন্নবী অস্বীকার করি তাইলে বিয়াইটা আর ফারবানি করতা, বিয়া করা সিরাতুন্নবী, বিয়া করা কিতা সিরাতুন্নবী, দাড়ি রাখছেন সিরাতুন্নবী, টুপি দিছেন কিতা সিরাতুন্নবী, মাতুকা টুপি কিতা সিরাতুন্নবী, আপনি চকুত সুরমা দিছেন সিরাতুন্নবী, কুরআন শরীফ পড়ছেন সিরাতুন্নবী, কুরআন শরীফ বুঝছেন সিরাতুন্নবী, আল্লাহর রাস্তা জান দিছেন, এটা সারা সিরাতুন্নবী, জিরা হোক সুবহানাল্লাহ। মিলাদুন্নবী সিরাতুন্নবী হইল পালন আমল করা, আর মিলাদুন্নবী হইল পালন করা। বিদায় আমরা মিলাদুন্নবীও করি, সিরাতুন্নবীও করি। সিরাতুন্নবী যারা করেন এরারে আমরা গালি দিই না, কোনোদিনও গালি দিই না, তবে আমরা অনবেরা লাগি যায়। যে সময় আপনারা কইন মিলাদুন্নবী দেতা করেন, এটা জিলাপি লাগি করেন, বেদাতি হেদাতি, ওই সময় আমরা আর জানে না, রক্ত তো আপনার উঠাইনো আমরা উঠাইন, আর সিরিন্দিটা নিয়ে দেবো এখানে করলে একজাত লাল। এখন আপনারা আর যদি সিরাতুন্নবীর কথা কেউ যদি এগুলো ইশারা করে আপনার মাথা হাই হয়ে যায়। আমরা যে সময় আপনি নবীর জন্ম লইয়া আমরা এটা করার বাদে আপনি কইবা ই তারিখে নাই ই তারিখে নাই, যে কোনো তারিখেও মিলাদুন্নবী হোক আপনি তো করতা নাই রে ভাই, 13 তারিখ দিয়ে আপনি কিতা করতা, ঠিক না? আপনি তো মিলাদুন্নবী মানতা না, নবীর 12 হোক 9 হোক যত তোক, আমরা সারা মাস মিলাদুন্নবী করি, যে তারিখ পড়বো ও তারিখও মানি, জিরো হোক সুবহানাল্লাহ। ও আই এর দায় দেখো গা, ও শেষ সময়ও আদি গেছে যে 8টা 15 নমাজ, ও যে সময় উম্মে আয়মানে বাচ্চা সুবহে কাজিবর সময় আমার নবীর আগমন হয়েছে, কিন্তু আল্লাহ কইল জিবরাইল যাও আমার নবীরে ও অবস্থায় এরার চোখ ফাঁকি দিয়া লইয়াও, আমার নবীরে তুমি 7 আসমান 7 জমিন আলমে জাবারুত আলমে মালাকুত যত অবস্থান আছে সারা আমার নবীরে তুমি দেখাইয়া জান্নাতি পানি দিয়া গোসল করাইয়া মা আমেনার কুলনি আবার দিও। ও সময় দিছেন যে এইটা হইল সুবহে কাজী, আমরা যে সময় ফজরের নামাজ পড়ি ওই সময়, এটা ইমাম আবু হানিফা সাহেব কইছেন আকসিরুল ফাজরা, তোমরা যে সময় ফজরের নামাজ পড়বাই পূর্ব আকাশ যে সময় লাল হইব ওই সময় নমাজ পড়িও। আর ইমাম শাফি সাহেবর মজব হইল
তোমরা আন্দায় থাকতে নমাজ পড়িও ওখানে বলে আন্দায় থাকতে আমার নবীর আগমন হয়েছে জুড়ে হোক সুবহানাল্লাহ। আর ইমাম আবু হানিফা সাহেব কইরা ঠিক আছে আন্দায় থাকতে হয়েছে, তবে আমার নবীর আল্লাহ সারা দেখাইয়া মা মেনার কুলো যে সময় দিছেন এই সময় সুবে সাদিক আছিল হোক সুবহানাল্লাহ। বিদায় ইমাম শাফি সাহেবর মজব যারা মানইন এরা 3টা সাড়ে 3টায় ফজরের নামাজ পড়িলেন, আর যারা ইমাম আবু হানিফা সাহেবর মজব মানইন আউটো এরা ফজরের নামাজ সুবে সাদিকর সময় পড়ইন। এর দায় ই নবীর আগমনে কি হয়েছে বলে ইয়া নবীর আগমনের মাঝে অত বরকত 360টা মূর্তি আছিল খানায় কাবাত, ইগুনলা রড হয়ে গেছিল শিখদান্ডু হয়ে গেছিল, আমার নবীর আগমনে এগুন হয়ে গেছে জুড়ে হোক সুবহানাল্লাহ। ই নবীর আগমনে যে সময় মা মেনার গরু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়, আন্দার ঘর ফস হয়ে গেছে। আর আবার একটা পতা আছিল যে সময় বাচ্চা হইবা দুধ দহনও লাগি একজনের কাছে দোয়া লাগে, আরো আবার বাজারে উঠানি হয়, আরো বাচ্চা উঠানি হয়েছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে উঠানি হয়েছে। উঠানির বাদে দেখা যায় ধনী যত বাচ্চা আছেন সারা বাচ্চান যারা বেশি টাকা পাইবে উলাইল চলিয়া গেছেন কি একমাত্র বাজারও রয়েছেন খালি মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। মা হালেমাতু সাদিয়া আইছেন আইয়া দেখেন আর নাই, জামাই বউ দুজন আইছেন, স্বামী স্ত্রী দুজন আইছেন, আইয়া দেখেন আর বাচ্চাই নাই, এজন্য আরজন দেখেন ও বিবি খিতা করতায় আর কেউ নাই যখন খালিয়াতে যাইতায় নি তাইলে গরিবর বাচ্চাওয়ালা লইয়া যায় কি বাপ নাই টেকা টুকার আশা ছাড়িয়াও বাগো বললে তাই লইলেও কাল্লার হলা লইয়া যে সময় তার আর গুড়া এটার উপরে দুর্বল মানি দুর্বলের উপরে দি আমরা আসেন খাওয়াইতে তার স্বাস্থ্য হয় না আসেন না নিলে মানুষ আসেন পশু আছে ইলা খাওয়াইতে কত জাত ঘাস খাওয়াইরা আর ইন্দ্রজন মারাইরা গরুরে তো 2-3 লাখ ফাওয়ার মারেন এর আদেও গরুকে তার হইলে বড় হয় না এখানে বলে টান রে আল্লাহ আর স্বাস্থ্য সুস্থ দিতা নাই ই আপনি 2 লাখ মারাইও লাভ হইতো না, তবে চেষ্টা করতা চিকিৎসা চালাইয়া দিতে আল্লাহ দিলে তো দিবা। ওখান দেখা যায় হালিমাতুস সাদিয়ার গুড়া এটা একবারে জীর্ণশীল। যে সময় হালিমাতুস সাদিয়ায় কুলো উঠাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে চিনছেন, চিনার কারণে এই হালিমাতুস সাদিয়া আল্লাহ এই মহিলার নাম কিয়ামত পর্যন্ত দুনিয়া যতদিন থাকবো হালিমাতুস সাদিয়ার নাম নিতে হইব তাতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। লইয়াও গুড়ার মাঝে উঠছেন তার স্বামী আগে তাই করে, এখন গুড়ায় আটে না, গুড়া কিতা করে না আটে না। হালিমাতুস সাদিয়া এখন স্বামী গো আমি দেখি আর এই বাচ্চার চেহারার বাসা এই তৈরি লাগে কারিম ইবনে কারিম হোক সুবহানাল্লাহ। ওই নো স্বামী আপনি করে আমি আগে যাই দেখি, কারণ নবী ইমামুল মুত্তাকিন নবী গীতা নবী খেউর করে বইয়া নমাজ পড়নেওয়ালা না, নবী খে নবী ইমামুল মুরসালিন ইমামুল মুত্তাকিন। হালিমাতুস সাদিয়া এখন ও স্বামী আপনি ফিসে আউকা আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রে লইয়া আগে বইতে দেরি হয়েছে, গুড়ার সেত বাড়তে দেরি হয়েছে না আর মারা লাগে না, গুড়ায় দৌড়ি আগর গুড়াইন তোর আগ মারি দেয় বেটিন দেবেন ও হালিমা তুমি কি দেখো নয়া তো নিয়ে লাইনি গুড়া বদলাইলাইনি বলে না আমি গুড়া বদলাইছি না বলে তো কি হয়েছে বলে ও বাচ্চাটারে আমি গুড়ার উড়ে উঠানির বাদে আমার গুড়া আগটা কি 1000 গুণ পাওয়ার বাড়ি গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ এখন জিবরাইল তাড়াতাড়ি দাও তাফসীর হকানি বা আরো বিভিন্ন কিতাবের মধ্যে আনছেন যে সময় নবী হালিমাতুস সাদিয়ার বাড়ি থাকবা আল্লাহ এখন জিবরাইল তাড়াতাড়ি দাও 600 পাহা দিয়া এই তায়েফের ময়দানে কোনো মাটিত ফসল হয় না কম হয়, তাইলে তুমি কি করো বলে 600 পাহা দিয়া ও তায়েফের মাটি তুলিয়া তুমি নিয়া নীলনদ ফালাও আর নীলনদর মাটি নিয়া তায়েফের জমিনও দাও, আমার হালিমাতুস সাদিয়ার করো আমার নবী 2 করে 4 বছর থাকবা জুড়ে হোক সুবহানাল্লাহ। ই জায়গাত ফসল হয় না নবী তাকবাই কেন কিতো হইতো ফসল হইতো এর দায় নবীর ই হালিমাতুস সাদিয়ার করে যে সময় লইয়া দেন হালিমাতুস সাদিয়া কই না দুনিয়ার মানুষ হল আমার মরা গাছও ফুল ধরছে, আমার ছাগল যেটা বাচ্চা হইছে না ওটার মাঝে আমি দহন করছি ওটাও দুধ দিছে হোক সুবহানাল্লাহ, একমাত্র আমার নবীর উসিলায়। হালিমাতুস সাদিয়ার করে তখন মানুষে ডাকিয়া কয় নয় হালিমা তুমি দেখি রাই তুইলে লেম নিবাও না, আমরা তাইবর মানুষ গরিব আগুয়ান লেমুম নিবাইয়া ঘুমাই যাই, লেমটন নিবাইয়া ঘুমাই যাই, বাতি নিবাইয়া ঘুমাই যাই, তুমি এটা নিবাও না কেন বলে আমি লেমটন জ্বালাইও না নিবাইও না জুড়ে হোক সুবহানাল্লাহ। মানুষে কিসাস করিয়া কই আমরা দেশেও যদি আমার একটা যদি আপনি দেখেন বাজারুত ওয়াজ করিয়া কইবার মনে হয় এই বছর ফিটিছে বালা এদায় গাড়ি এখান লইছে কি করে ঠকছে কারণ দার্দির হিসাব মতো আপনি
চিন্তা করবা। আমি যদি সুর হই তাইলে মসজিদে অজু বড়া তোগালাত একজন ওগালাত একজন, তাইলে আমি কইমু ইয়াতে তো মনে করি আর নিমাদল এখলা সুর নাই, সুর তো আরও আসুন। এখন মনোই হিসাবে কইয়ার আপনার গাড়ি গুড়িতে খেয়াল করি রাখুন যান। গতকাল রাইতেও যে লক্ষ্মী বাসাত সদাগর বাড়ি খান্দা তো জাকারিয়া বাইতান মোটরসাইকেল গরুর ভিতরে তো গ্রিল ভাঙ্গিয়া নিছে কি। আমি আজ সকালে গিয়ে দেখে আইছি 1 লক্ষ টাকার মতো হইব ডিসকভারি। তো এর দায় আপনারা সব একটু সাবধান তখন যান, আল্লাহ আমরা সাহায্য করতা। ইতায় খুন্দা বুঝেন না, ইতারে যে ধর্ম সুরর গেছে ধর্মর কাহিনী হইও লাভ নাই। বিদায় আপনি যদি দেখেন যে হালিমাতুস সাদিয়ার লিও মানুষের টিটকারি করেন করবা না, আপনার যদি একটা গরিব এজনে যদি কুচু দাওয়াত দে তাইলে আপনি বলে খাইবা এই গুস্ত খামার মারতা না, চিন্তা করবারে ইগেই খাম খুম্বা লইছে আর নালে তো ইলেও আর কথা নাই, ঠিক না? আমরা সমাজর তো খারবার হলা, আল্লাহ তো আখতা দিলেই তো পারে। ইটা মানছে কয় নয় হালিমা লেমনি মাছ না কানে বেটি ওলো বাদ মানুষ আছে আছে না নি। আমরা গেলাম গরিব যে নেন বিচারও গেলেও ঠকা খাইবাই, যেন মাতবায় ঠকা খাইবাই। লাঠি যদি হয় টেকা যদি হয় তাহলে তুমি সব বাই ফার্স্ট ক্লাস, কোনো দোল করাও লাগতো না। তোমার যদি গোষ্ঠী বড় হয় কোনো দোল লাগতো না, ভিডিও হইলেও তুমি দিতে পায়। কিন্তু কোনো গরিবরে যদি জুলুম করো জালিম হো তাহলে এই জুলুমকারীর ই মজলুমর দোয়া আল্লাহর কাছে কবুল। আর এই জুলুমকারী কিয়ামত পর্যন্ত তোমার মানুষে গালি আইব। আমল করছেন যারা গাইল গাইরা, যারা বালা করছেন দোয়া খাইবা, যারা বাদ করছেন চিরজীবন গালি খাইবা। আলিমাতু সাদিয়া কইন মানুষ হল তোমরা আমার লিয়ে টিটকারি করিও না। আমার ঘর তো যেদিন থাকি আখের আমার ঘরে যেদিন আবদুল্লাহর বেটা মোহাম্মদ রে আনছি, আমি উপরওয়ালার কসম গাইয়া কইয়ার, খানে কাবার মালিকর কসম গাইয়া কইয়ার, আমার ঘরে আর কোনো বাতি জ্বালানি লাগে না, অটোমেটিকলি আমার ঘরে আলো পয়দা হয়ে যায়। সুবহানাল্লাহ। বিদায় সাবল বাকি আলিম হলে আপনার সামনে আলোচনা করবা ইনশাআল্লাহ। আর আমি তো যতটুকু আলোচনা করছি ঈদ এ মিলাদুন্নবী, এখন কু বেশিরভাগ মানুষ মিলাদুন্নবীর বিরোধিতা কররা, কিছু দলীয় কারণেও কররা, কিছু রাজনৈতিক কারণেও কররা। কিন্তু রে ভাই কোনো দল কোনো ফিরসাব কোনো মুর্শিদ মুফসির দেখিয়া করতে না। আপনি কার মিলাদুন্নবী পালন কররা? কার মিলাদুন্নবী? রসুল্লাহর মিলাদুন্নবী। ই মিলাদুন্নবীর মাহফিলি মসজিদও বাক্কা কয়েক বছর ধরি ওর, আমি কয়েক বছর ধরি আই। আপনারা আমার মায়া করেন না নিশা বল নিজের ভুয়া হিসাবে বা হিসাবে বিদায়।